এই যে দেখুন আমার এই খোপে একটা বেবি রয়েছে। এই যে আজকে থেকে 3 দিন যে খুবই মানে কুয়াশা গেল, এই কুয়াশার কারণে এই যে দেখুন মানে মানে খোপের ভিতরে যেগুলো তারা ড্রপিং করেছে বা পায়খানা করেছে, দেখো একদম খুবই বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের খুবই খারাপ অবস্থা হয়ে গেছে পায়খানাগুলো। এই যে দেখো এই ভাষাতে আছে, আবার এই খোপেও আছে। এই যে বেবি দেখো একদম খুবই খারাপ অবস্থা হয়েছে। এই যে দেখুন এই খোপে আছে, আবার কোন খোপে আছে আমি দেখি, আরও দেখি এই কোন দিক দিয়ে আছে আপনারা দেখেন। এই যে এগুলো যেগুলো অবস্থা খুবই খারাপ খোপের অবস্থা, তো এগুলো কী করা লাগবে, প্রথমে এগুলো সাফা করা লাগবে, এগুলো সাফা করা লাগবে। আর এগুলো সাফা ক্লিন একদম খুবই ভালো করে ক্লিন করে তারপরে এই বাসায় এই খোপে এই বেবিগুলোকে রাখতে হবে। না হলে কি হবে, একদম দুটো রিজন আছে এখানে আপনাদেরকে আমি বলছি। এই যে দেখুন যেমন এই খোপে বেবি আছে, এটা ঠিক আছে, খুব ক্লিনে আছে, অল্প স্বল্প নোংরা হয়েছে, এটা কোনো সমস্যা নেই। তো আরও আমি এদিকে দেখাচ্ছি, যেমন এই যে এই খোপে বেবি আছে, এই খোপের বেবির মানে যেটা নোংরা হয়েছে এটা চলবে, কারণ শুকনো আছে, এখনও শুকনো আছে, ভিজে যায়নি। যদি ভিজে যেত তাহলে খুবই অসুবিধা হতো। আর এই মেন কারণটা হলো কি, যে এই যে জায়গাটায় যে নোংরা হয়ে আছে, ওই নোংরা জায়গাতে যখন বাচ্চা থাকবে, বেবিগুলো থাকবে, এই নোংরা জায়গায় যখন বেবি থাকবে তখন কি হবে, এখানে এই যে পোকা জন্ম হবে, পোকা জন্ম হয়ে 1 নম্বর রিজন হবে কি, আর এখানে যে এখন মানে শুকাতে না পারলে, এই জায়গাটা শুকাতে না পারলে এখানে কি হবে, গ্যাস তৈরি হবে। গ্যাস তৈরি হওয়ার পরে গ্যাস থেকে কি হবে, এই তখন এই বেবিটাকে মানে বেমারে আক্রমণ করবে, এই বেবিগুলোকে প্রথমে বেমারে আক্রমণ করবে। আর বেমার আক্রমণ করা মানে বেবি গেল, নষ্ট হয়ে গেল। আপনি বেবি একদম ট্রিটমেন্ট যদি তখন সহিভাবে না নিতে পারেন তাহলে বেবি নষ্ট হয়ে যাবে। বেবির সঙ্গে সঙ্গে প্যারেন্টস যেগুলো আছে, তার বাবা মা, তারাও হয়তো নষ্ট হয়ে যাবে বেমার হয়ে। আর 2 নম্বর রিজনটা হলো যে এখানে যেগুলো পোকা জন্ম হবে, এই পোকাগুলো লার্ভাগুলো জন্ম হয়ে তখন ওই কবিতরকে খেতে শুরু করবে এবং কামড়াতে শুরু করবে। কামড়ানোর ফলে কি হবে, দেখবেন যে ঠান্ডা দিনেও মশা নেই, তারপরেও আপনার কবিতরের বেবির ফক্স হয়ে গেছে। তো আপনি তো ভাববেন যে কবিতরের ফক্স কি করে হলো আমার এই ঠান্ডা দিনে, মশা নেই, কিছু নেই। 1 নম্বর রিজন, মশা কামড়েও কবিতরের বাচ্চার শরীরে ফক্স হয়। আবার কবিতরের ভাষা যদি নোংরা হয়ে থাকে, খুব নোংরা হয়ে থাকে, তাহলে ওখান থেকেও মানে পোকা জন্ম হওয়ার পরে, লার্ভা জন্ম হওয়ার পরে যেগুলো কবিতরের বাচ্চাকে মানে এটা দংশন করে, তারপরে ওখান থেকেও ফক্স তৈরি হয়। তো এখন বেশি দেরি না করে আমি এই লফটগুলো ছাপা করে কি দেই আপনারা ধৈর্য ধরে থাকেন, আপনারা পরে দেখতে পারবেন। আমি আগে ছাপা করে নিই। এই যে আমি আজকে আবার আমার লফটাও ছাপা করবো, যে নোংরা হয়ে গেছে, আগে 4-5 দিন হয়ে গেছে ছাপা করা হয়নি। এখন আমি ছাপা করে আপনাদের করে দেখাচ্ছি। তো আমি আপনাদেরকে বলছিলাম না, এই যে কবুতরের ফক্স, বাচ্চার যে ফক্স হয়, এই যে এখন তো ঠান্ডা দিন, এখন তো মশা কামড়ায় না, এই যে এগুলো পোকা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন কত ধরনের লার্ভা, এই যে লার্ভাগুলো, এই যে দেখেন আরো কত কুটিমুটি লার্ভা, এই যে দেখেন ছোটো ছোটো, তারা জন্ম হয়েছে সবে কয়েকদিন হলো। এই যে এখানে আবার তলে আছে আরও লার্ভা আছে, এই যে এগুলোর তলে আছে। আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কিনা পাচ্ছেন আমি জানি না। এগুলো পোকা কামড়ালেও যে কবুতরের বাচ্চার ফক্স হবে সেটা আমি গ্যারান্টি, তার প্রমাণ এই যে আমি আমার এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, কারণ আমি দেখাচ্ছি এই খোপে নেই হয়, এই যে আপনারা দেখুন এই খোপেতে দুটো বাচ্চা রয়েছে, এই যে দুটো বেবি। এই যে দেখুন আমি এই খোপটা ছাপা করি নাকি, কারণ এই খোপটা যদি আমি 10 থেকে 15 দিনের মাথায়, আমি যদি 15 দিনের ওদিক দিয়ে ছাপা করলে ভালো হয় সেটা, তাহলে আর ফক্স হবে না। এই যে এই বাচ্চারা, এই যে দেখুন এই বেবিগুলোর ফক্স হয়েছে, একটার হয়েছে, যে আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। এই যে দেখুন বেবিটার ফক্স হয়েছে। এখন তো মানে ঠান্ডা দিন, এখন কিন্তু মশা নেই, এই ঠান্ডা দিনের কারণে এই যে পোকা কামড়াইছে, এই পোকা কামড়ানোর কারণে এই যে বেবিটার ফক্স হয়েছে। এই যে ফক্স, এখন অন্য মশার কোনো রিজন নয়, এখন 1 নম্বর রিজন হলো পোকা। এই পোকা কামড়িয়ে
পক্স হয়েছে। তাই আমি বলছি যে আপনারা সবাই যখন বাচ্চার বয়স ঠিক যখন 15 থেকে 16 দিন হয়ে যাবে বা 14 দিন 15 দিন 16 দিন এর ভিতরে আপনারা একবার করি যারা আপনারা খাঁচায় কবিতর না পালেন আর কি এরকম খোপে পালেন, তাহলে এই খোপগুলো আপনারা যে খোপে বেবি আছে সেই খোপের বেবিগুলোকে অল্প সাইড করে দিয়ে আপনারা ভাষাটা পরিষ্কার করে দিতে পারেন, না হলে কিন্তু এরকম ফক্সে হয়ে যাবে। আপনারা ভাববেন মশা কিন্তু না, এটাতেও ফক্স হয়। এই যে দেখুন এই বাচ্চাটা আছে 7-8 দিন বয়স হয়েছে, এইটার লাগবে না কারণ এটা এখন কিলিং আছে এখনও। যখন আরও 7-8 দিন বয়স হয়ে যাবে তখন এখানে পোকা সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, খুবই বেশি। তো বন্ধুরা আমার খুবগুলো ক্লিন করা কমপ্লিট হয়েছে। এই যে দেখুন এই যে বেবিটা আমি আগের জায়গায় রেখে দিয়েছি, আর এই যে যেগুলো পাতা লতা খড়খড়া দেওয়া লাগে আমি দিয়ে দিয়েছি, কারণ এখন যেটা ওরা পটি করবে বা যেটা পায়খানা করবে এই পাতার মধ্যে বা এই যে খড়িগুলো দিয়েছি জঙ্গলগুলো এগুলোর মধ্যে পড়বে, তখন আর ওই যে পায়খানাটা গ্যাস তৈরি হবে না। আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন, ওই যখন আপনারা গরম দিনে যখন এরকম খোপগুলো ক্লিন করবেন তখন আবার এই খড়গুলো না দিলেও চলবে, কারণ গরম দিনে আবার যেটা পায়খানা হয় ওটা খুব দ্রুত শুকিয়ে যায়, সেই কারণে না দিলেও চলে গরম দিনে। কিন্তু ঠান্ডা দিনে আপনারা যদি খুব ক্লিন করেন অবশ্যই দেওয়া লাগবে, না হলে আবার গ্যাস হবে, গ্যাস হয়ে কিন্তু আবার বেবি আবার নষ্ট হয়ে যাবে, বেমার হবে। আমার কবিতার খাবার দাবার শেষ, এই যে তারা এখনও খাচ্ছে, কোনো কিছু খাবার দাবার শেষ, এখন জল পুড়িয়ে গেছে, আমাকে একটু জল দিতে হবে এখানে। তো আজকের মধ্যে ভিডিও রাখছি এই পর্যন্তকে। তো আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ওরকমভাবে এখনও আমার কোনো অভিজ্ঞতা হয়নি যে ভিডিও মানে খুব সুন্দর করে আপনাদেরকে উপহার দেব। যেটুকু পারি উপহার দেওয়ার আপনারা আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো কাজে লিপ্ত থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।